ধুলোর গন্ধ, রক্তের হালকা ধোঁয়া আর সাহাবীদের কণ্ঠে গভীর শোকের কম্পন। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু শহীদ। মুমিনদের বুক ভেঙে গেছে, কিন্তু ঈমান ভাঙেনি। এদিকে এক অদ্ভুত নীরবতা নামল মদিনার এক কোণে। যে ঘরে থাকে মানুষটি, নাম তার জুলহাস ইবন হারিস। বাইরে তাকে কেউ খারাপ মানুষ ভাবে না। ছবিতে শান্ত, কথাতে নরম, আচরণে বিনয়ী। লোকজন বলে, ভাই, জুলহাস খুব ভালো মানুষ, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে অন্য এক অন্ধকার। উহুদের দিন সে হঠাৎ যুদ্ধ থেকে সরে এসে বলেছিল, আমাদের কথা কেউ শোনে না, তাহলে কেন যুদ্ধ করে মরব? আর ঠিক এই কথায় বিভ্রান্ত হয়ে ৩০০ মানুষ ফিরে যায় যুদ্ধক্ষেত্র থেকে। মানুষ জানে সে ভীতু, কিন্তু তার অন্তরে ছিল আরও বড় ব্যাধি, দ্বিমুখী হৃদয়। সেদিন রাতে, উহুদের পরের এক রাত, মদিনার আকাশে ছিল চাঁদের ফিকে আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে দোয়া করছেন, উম্মতের জন্য, আহত সাহাবীদের জন্য, শহীদদের জন্য। এমন সময় দরজায় ধাক্কা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, জুলহাস আপনাকে দেখতে এসেছে। নবীজি মাথা তুললেন, চোখে ক্লান্তি, তবু করুণা। জুলহাস ঢুকে বলল, হে আবুল কাসেম, আমি শুনেছি আপনি আমার কথা শুনে মনক্ষুণ্ণ হয়েছেন। মানুষও আমাকে অপছন্দ করছে। আমি তো মুমিন, আর মুমিনকে ভালো ধারণায় রাখা উচিত নয়? নবীজি শান্ত কণ্ঠে বললেন, মুমিনকে ভালো ধারণায় রাখার মতো কাজ মুমিনই করে। তুমি যুদ্ধের মুহূর্তে মুসলমানদের একা রেখে এলে, আর তারা তখনও আল্লাহর রাস্তায় অটল রইল। জুলহাস চোখ নামিয়ে ফেলল। বাক্যগুলো তার অন্তরে বিষের মতো ঢুকল। সে চাইল মুমিনের দড়িতে বাঁধা থাকতে, আবার পুরনো অহংকার ছাড়তে চাইল না। তার পরের ঘটনাটি ইতিহাসে কম মানুষ জানে। একদিন এক তরুণ সাহাবী, সাবিত ইবনে আকরাম রাদিয়াল্লাহু, মদিনার বাজারে দেখলেন জুলহাস একদল মানুষকে বলছে, আমরা তো মুসলমানদের সঙ্গে আছি, কিন্তু ব্যাপারটা যদি বড় হয়ে যায় আমরা চলে যাব, অর্থাৎ দুই দিকেই নিরাপদ। সাবিত শুনেই থমকে গেলেন। তিনি বললেন, হে জুলহাস, সত্যিকারের মানুষ দুই নৌকার যাত্রী হয় না। তুমি যে পথ ধরেছ সেটা অন্ধকার, আর অন্ধকার মানুষকে কখনো আলোতে পৌঁছায় না। জুলহাস হাসল। হাসিটা ছিল ঠান্ডা, গভীর আর তীক্ষ্ণ। আল্লাহ তো সব দেখেন না? সে ব্যঙ্গ করে বলল। সাবিতের চোখ ভিজে এলো। তিনি শুধু বললেন, হ্যাঁ, আল্লাহ দেখেন, আর যেদিন তুমি এটা বুঝবে সেদিন তোমার চোখে পানি থাকবে, কিন্তু হাতে সময় থাকবে না। সেই ভবিষ্যৎবাণী সত্যি হলো। কয়েক মাস পরে মদিনায় কঠিন খরা হলো। মুমিনরা সবার জন্য দোয়া, খাবার, পানি যা পারে তাই করল। কিন্তু জুলহাস তার গুদামে খাবার লুকিয়ে রাখল, মানুষের ক্ষুধা দেখে দাম বাড়িয়ে দিল। ব্যবসা নামে প্রতারণা। একদিন রাতের বেলা সে গুদামের সামনে দাঁড়িয়ে হিসাব মিলাচ্ছিল। আকাশে হঠাৎ ঝড় উঠল। বজ্রপাত হলো তার ঠিক পাশের খেজুর গাছে। সে কেঁপে উঠল। কানে যেন ভেসে এলো সাবিতের সেই কথা, আল্লাহ দেখেন। প্রথমবার তার হৃদয় ভেঙে পড়ল। সে রুদ্ধ কণ্ঠে বলল, হে আল্লাহ, আমায় ক্ষমা করো। কিন্তু তারপরেই খবর এলো তার গুদামের দেয়াল ধসে পড়েছে, সব খাদ্য নষ্ট হয়ে গেছে। জুলহাস সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যেই মারা যায়। কোনো তওবা ছাড়াই, কোনো সৎ কাজ ছাড়াই, কোনো বিদায় কথাও বলতে পারেনি। গল্পের শিক্ষা: মুমিন ভুল করতে পারে, কিন্তু সে তওবা করতে দেরি করে না। মুনাফিক ভুল করতে ভয় পায় না, কিন্তু তওবাকে ভয় পায়। দুই নৌকার যাত্রী
কখনোই কোনো তীরে পৌঁছায় না। আল্লাহর কাছে কাউকে লুকানো যায় না, এবং কারো সময় শেষ হয়ে গেলে আর তওবা করা যায় না।